বিধানসভা ভোট মিটে যাওয়ার পরও রাজনৈতিক উত্তাপ কমছে না দিল্লিতে। বিধানসভায় ঢোকার মুখে আটকানো হয় বিরোধী দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার গাড়ি। জানিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় দিল্লি বিধানসভার বাইরে। 3 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল আতিশীকে। সোমবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সাসপেন্ড করা হয় আতিশী সহ আপ বিধায়কদের। লেফটেন্যান্ট জেনারেলের ভাষণ চলাকালীন হট্টগোল করায় সাসপেন্ড করা হয়েছিল তাঁদের। মুখ্যমন্ত্রীর অফিস থেকে আম্বেদকরের ছবি সরানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন আতিশীরা। সাসপেনশন না ওঠায় এবং বিধানসভায় ঢুকতে বাধা পাওয়ার পর শুক্রবার স্পিকারকে চিঠি দেন আতিশী। চিঠিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, গত কয়েকদিনে দিল্লি বিধানসভায় যা হয়েছে তা গণতন্ত্রের উপর আঘাত, বিরোধীদের প্রতি অবিচার তো বটেই। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রেখা গুপ্তা। দিল্লির আইন শৃঙ্খলা থেকে মহিলাদের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দিল্লি সরকার এবং দিল্লি পুলিশের মধ্যে সমন্বয়ে জোর দেওয়া হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন প্রশাসনিক কর্তারা। তামিলনাড়ুর ভাষা যুদ্ধে এবার ঝাঁপিয়ে পড়লেন সে রাজ্যের রাজ্যপাল RN রবি। রবির দাবি, তামিলনাড়ুর করা ভাষা নীতির জন্য রাজ্যেরই ক্ষতি হচ্ছে। একই সঙ্গে তার তাৎপর্যপূর্ণ মন্তব্য, ভারতের উত্থান অনেকে ভালো চোখে দেখছেন না। পাকিস্তানি জঙ্গিদের নজরে ফের মুম্বাই। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিসের অফিস উড়িয়ে দেওয়ার হুমকি। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজ আসে, সেই মেসেজেই অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ নম্বরটি পাকিস্তানের। ওর্লি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করেছে। বেঙ্গালুরুর পরে আগ্রা, আত্মঘাতী তথ্য প্রযুক্তি কর্মী মানব শর্মা। মৃত্যুর আগে একটি ভিডিও পোস্ট, পুরুষদের প্রতি একটি সহানুভূতিশীল হওয়া উচিত। স্ত্রীকে দায়ী করে আত্মঘাতী হন মানব। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের উল্লেখ করেন। দাবি অস্বীকার করে স্ত্রীর পাল্টা দাবি করেছেন মাদকাসক্ত ছিলেন মানব। অতীতেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মানবের বাবা। আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের মঞ্চে প্রথমে কোরআন পাঠ করেন দলের সদস্যরা। তারপর গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ করা হয়। নতুন দলে মোট শীর্ষ পদ থাকছে 10টি। ভারতের বিস্তীর্ণ অংশে যখন গরম বাড়ছে, হিমালয়ে তখন বরফের দাপট। উত্তরাখণ্ডে তুষারধসে বিপর্যয়। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত। বন্ধ হয়ে গেল একাধিক হাইওয়ে, ব্যাহত জনজীবন। বদ্রীনাথের চামলির মানা গ্রামে তুষারধসে এখনো আজকে বহু। শুক্রবার তুষারধসে আজকে পড়েছিল 57 জন শ্রমিক। তাদের মধ্যে 46 জনকে উদ্ধার করা গেলেও এখনো আজকে 11। উদ্ধার হওয়া 3 শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জোশী মঠে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় শুক্রবার রাতে ব্যাহত হয় উদ্ধার কাজ। শনিবার সকাল থেকে হেলিকপ্টারের সাহায্যে শুরু হয় উদ্ধার কাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, BRO সদস্যরা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মেঘ ভাঙা বৃষ্টির পর কুলুতে ভূমিধস। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন, ধর্মশালা। বরফে ঢেকেছে স্পিতি, মানালি। পূর্ব সিকিম জুড়ে প্রবল তুষারপাত। বরফে ঢাকা ইন্দো চীন সীমান্তের নাথুলা। বরফের চাদরে ঢেকেছে ছাঙ্গুলে। -4 থেকে 5 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। বরফে মজেছে পর্যটকেরা। ফেব্রুয়ারিতেই গরম পড়েছে। গরমের ঝাঁঝ মাত্রা ছাড়াবে মার্চে, তেমনই আশঙ্কার কথা শোনাচ্ছেন IMDর গবেষক DS পাই। তাঁর সতর্কবার্তা, মার্চের দেশের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা গড়ের চেয়ে বেশি থাকবে। মানুষ যেমন গরমে হাঁসফাঁস করবে, তেমনই ক্ষতির মুখে পড়বে চাষাবাদ। তেলেঙ্গানায় আটকে পড়া শ্রমিক আধিকারিকদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তেলেঙ্গানায় সুড়ঙ্গের ভিতরে উদ্ধার কাজ ক্রমশ কঠিন করে তুলেছে জল এবং কাদা। সর্বোচ্চ উদ্ধারকারী দলকে অভিযানে লাগিয়েও কোনো ফল মিলছে না। তেলেঙ্গানার মন্ত্রী জানিয়েছেন, উদ্ধার অভিযান 2 দিনের মধ্যে শেষ হবে। বেহালায় বাবা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। শকুন্তলা পার্কে উদ্ধার ঝুলন্ত দেহ। শুক্রবার দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন বাবা স্বজন দাস। সন্ধ্যের পর বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। রাতে স্বজনের অফিস থেকে উদ্ধার হয় জোড়া দেহ। অটিজমে আক্রান্ত মেয়ে সৃজা জানিয়ে, মানসিক অবসাদ নাকি ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক চাপে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। ভজনবাবু তো খুবই হাসি খুশি লোক। দেখা সাক্ষাৎ হলে সর্বদাই হেসে ঠেসে কথাবার্তা বলতেন।
তবে ওনার মেয়ের একটা প্রবলেম, মেয়ের হচ্ছে হ্যাঁ ওটা ছিল। ঠিক কোনো সংকট ছিল না, বলতে পারবো না, আর্থিক সংকট ছিল কি না আমরা ঠিক সেটা বলতে আমরা পারবো না। আমাদের ভাড়া ঠিক মাসে গেলে মাসের মধ্যে ভাড়া দিয়ে দেবো। আপনারা কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছিলেন? না কিছু বারান্দায় বসছিলাম, তখন আমার নাতিরা আসবে বলে, তখন দেখি উনি গাড়িটা রাখলেন মেয়ে পিছনে। আমি তখন হেসে বললাম, কি ব্যাপার, আজকে মেয়ের সঙ্গে কিছু ব্যাপার আছে? তখন উনি বললেন যে না, আজকে মেয়ে আমার সঙ্গে অফিস করবেন। মেয়েটার কিরম অ্যাবনর্মাল মতো, অন্যদিন মেয়ে আসলে না ও চঞ্চল খুব, এই বারান্দায় বেরোয়, এটা করে ওটা করে, খুঁটাখুটি করে। কাল কিন্তু একবার ঢুকেছে যে বেরোয়নি। জানতে পেরেছেন ওনারা এক ভদ্রলোক এসেছিলেন, তখন উনি এসে দরজাটা লক থাকে তো, লকটা খুলে ভেতরে ঢুকে থাকে, এই অবস্থা। স্ত্রী ও বৌদির খুনি প্রসূনী। ট্যাংরায় খুনের কথা স্বীকার ছোট ভাই প্রসূনদের। স্ত্রী রমির হাতের শিরা ও গলা কাটেন প্রসূন। বৌদি সুদেষ্ণারও হাতের শিরা কাটেন দেওর প্রসূন। শিরা কাটার সময় যাতে আওয়াজ না বেরোয় তাই রমি ও সুদেষ্ণার মুখে বালিশ চাপা দেওয়া হয় বলে জানায় সে। রমির তলপে, ঠোঁট, ডান দিকের কাঁধে কালশেটে দাগ মিলেছে। অনুমান শিরা কাটার সময় বাধা দিয়েছিলেন রমি। রামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সকাল থেকেই ভক্তের সমাগম। মঙ্গল আরতি দিয়ে উৎসবের সূচনা। প্রভাত ফেরির পর কামারপুকুর প্রদক্ষিণ। দিনভর নানা কর্মসূচির আয়োজন। রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আগামী ১৫ দিন ব্যাপী চলবে মেলা। উৎসব উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তা। বেলুড় মঠেও পালিত হচ্ছে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব। সকাল থেকেই মঠে ভক্তদের ভিড়। মঙ্গল আরতি দিয়ে উৎসবের শুরু। দিনভর মঠে নানা অনুষ্ঠান, বিশেষ হোম যজ্ঞর আয়োজন। এদিন প্রথা মেনে ঠাকুরের আত্মরামের বাক্স স্নান করানো হয়। আগামী ৯ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে মঠে বসবে বিশেষ মেলা, যা সাধারণ উৎসব নামে পরিচিত। মঙ্গল আরতি হলো। মঙ্গল আরতির পরে বেদপাঠ ভজন সাধু ব্রহ্মচারীরা করেছেন এবং আজকের দিনে মঙ্গল আরতিতে ভক্তরাও আসতে পেরেছে। তারপরে যেটা হলো শ্রীরামকৃষ্ণের আত্মারামের কৌটো স্নান হলো, যেটা আমাদের মূল প্রোগ্রাম। বিকেলবেলায় ৩টের সময় থেকে এটা শুরু হবে। ঠাকুরের যেমন সন্ধ্যাবেলায় পুজো টুজো হওয়ার পরে সন্ধ্যা আরতিতে হবে, তারপরে কালী পুজো হয় এবং শেষ রাতে এই দিনটাতেই আমাদের ব্রহ্মচারীদের, যাদের ৯ বছর মিনিমাম হয়েছে, তাদের সন্ন্যাস দেওয়া হয়। খুব ভালো লাগছে আত্মারামের কৌটোর ব্যাপারটা এখানে এখন আছে, সেটা জেনেই আমার আজকে আসা এবং খুবই ভালো লাগে এখানে আসতে। মনে হয় এখানে মহাশান্তি, পরম শান্তি, চরম শান্তি, সব কিছু মিলিয়ে মনটা খুব ভালো।